গ্রামের এক কোণায় ছোট্ট একটি কুঁড়েঘর, চারপাশে শীতল সবুজ মাঠ, কিছু নারকেল গাছ আর মাটির রাস্তায় ধুলো উঠছে হালকা বাতাসে। সেই ঘরেই বাস করত হরিদাস, তার স্ত্রী ললিতা আর তাদের একমাত্র মেয়ে মেঘলা। দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী, কিন্তু ভালোবাসা আর সম্মান ছিল অগাধ। মেঘলা ছিল একরকম রাজকন্যার মতোই। না, সে কোনো রাজপ্রাসাদে জন্মায়নি, তার গায়ে ছিল না দামি পোশাক বা হাতের সোনার বালা। তবু গ্রামের লোকেরা তাকে ডাকত আমাদের রাজকন্যা নামে। কারণ ছিল যথেষ্ট, সে ছিল সৌন্দর্যে অতুলনীয়, আর মনেও ছিল এক অদ্ভুত কোমলতা। কারো বিপদ দেখলেই ছুটে যেত, বৃদ্ধের হাতে দিত ওষুধ, ছোটদের শেখাত অক্ষর জ্ঞান, আর মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘরের কাজ করত। হরিদাস ছিল একজন কৃষক। সারাদিন খেটে খুঁটে যা রোজগার করত তা দিয়ে কোনোমতে দিন চলত, কিন্তু কখনও মেয়ের পড়াশোনার বিষয় অবহেলা করেনি। তার স্বপ্ন ছিল একদিন মেঘলা বড় হয়ে শিক্ষক হবে, গ্রামের মেয়ে হয়ে গ্রামের আলোকিত ভবিষ্যৎ গড়বে। সেই স্বপ্ন নিয়েই মেঘলা প্রতিদিন স্কুলে যেত হাঁটা পথে ৩ কিলোমিটার পেরিয়ে। একদিন গ্রামের হাটে শহর থেকে আসা এক ফটোগ্রাফার মেঘলার ছবি তোলে। সে মুগ্ধ হয়ে যায় মেয়েটির সৌন্দর্য, আত্মবিশ্বাস আর সরলতায়। সে ছবিটি অনলাইনে প্রকাশ করে। কদিনের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়। দেশের নানা প্রান্ত থেকে মানুষ জানতে চায় এই রাজকন্যা কে। এরপর নানা সংস্থা আসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। কেউ চায় পড়ার খরচ দিতে, কেউ আবার শহরের বড় স্কুলে ভর্তি করাতে। কিন্তু মেঘলা জানায় সে নিজের গ্রামেই পড়তে চায়। এখানেই সে মানুষ হয়েছে, এখানকার মাটির গন্ধেই সে বড় হয়েছে। সে বলে, আমি এখানেই শিক্ষক হব, আমার মতো আরেকটা মেয়েও যেন স্বপ্ন দেখে, এই চেয়েই আমি পথ চলতে চাই। তার এই কথাগুলো ছড়িয়ে পড়ে মিডিয়ায়। দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত প্রশংসা করেন তার দৃঢ়তা আর মানবিক মূল্যবোধের। এরপর সরকার গ্রামে একটি স্কুল গড়ে তোলে। নাম রাখে রাজকন্যা মেঘলা বিদ্যানিকেতন। আজও সেই স্কুলে পড়াই ছোট ছোট ছেলেমেয়েরা তাকে ঘিরে থাকে গল্প শোনার আশায়। কেউ বলে, আপু আমিও তোমার মতো হব, কেউ আবার চিঠি লিখে তাকে আমার রাজকন্যা আপু। সে সত্যিই রাজকন্যা, গরিবের ঘরে জন্মানো, কিন্তু হৃদয়ে রাজসিকতা নিয়ে বড় হওয়া এক প্রকৃত নেত্রী। গ্রাম তাকে যেমন ভালোবেসেছে, তেমনি সে নিজের ভালোবাসায় বদলে দিয়েছে পুরো গ্রামকে।